সেলিম আলদিন এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সাথে 83 সালে পরিচয় না হলে আমি হয়তো বা আজকে এই নাটকে থাকতাম না, তবলিগে কিংবা অন্য কিছুতে থাকতাম। এই দুই মহান ব্যক্তির সাথে পরিচিত হওয়ার পরে আমি নাটককে ধ্যান জ্ঞান করেছি। আমার লেখাপড়া কম, এত নিবৃত্ত পল্লীর থেকে আমি নাটক সম্বন্ধে খুব বেশি জানার, বেশি বোঝার ক্ষমতা অর্জন করিনি। যেটুকু বুঝেছি, যেটুকু দেখেছি, সেখান থেকে লিখেছি। তবে আমার নাটক আমার গ্রামের লোক দারুণভাবে পছন্দ করেছে। আসাদুল্লাহ ফরাজির নাটকের নাম শুনলে শেষে মাইক আমরা প্রচার ছাড়া নাটক করেছি আমরা, তবুও দেখা গেছে যে আমাদের 1,500-2,000 দর্শক হয়ে যায়, আমরা নাটক শোনাতে পারি না। এই সাফল্যতা আমার, তবে সেলিম আলদিন এবং বাচ্চু ভাইয়ের একেবারে সরাসরি সান্নিধ্য। বাচ্চু ভাই আমাকে স্নেহ করেছে, ভালোবেসেছে এবং আমার অভিভাবকত্ব গ্রহণ করেছে। আমি কিছুদিন আগেই মরণ ব্যাধি ক্যান্সার জানতাম না। আমি প্রায় 5 মাস জেলে ছিলাম। আমি কিছুদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে শেষে একটু জড়িত হয়েছিলাম। আমি কোনো ত্রুটি করিনি। কোনো আওয়ামী লীগের যদি অন্য নেতা কোনো ত্রুটি করে থাকে, আমি আওয়ামী লীগ করেছি একেবারেই। আমি মনে করি আমার বিশ্বাস থেকে যে আমি পরিপূর্ণ সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে, দলের যে নীতি আদর্শ সেটা নিয়ে করেছি। কিন্তু তার জন্য আমাকে প্রায় 5 মাস জেল খাটতে হয়েছে। এই কিছুদিন আগে 20 জুলাই আমি মুক্তি পেয়েছি। জেলে যাওয়ার পরে আমার ভিতরে অসম্ভব রকমের আপনার একটা হতাশা তৈরি হয়েছিল, টেনশন, খাদ্য খেতে পারিনি, আমার ওজন কমে গেছিল অনেক। এবং ওখান থেকে আমার মনে হয় যে আমার রোগটা খুব দ্রুত বিস্তার লাভ করেছে। এখন ওই ক্যান্সারের 4র্থ পর্যায়ে, আমাকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার পেট সিটি স্ক্যান রিপোর্ট করছে যে 4র্থ পর্যায়ে। জানি না কতদিন বাঁচবো। আর আজকের এই পদক, এটা এত অপ্রত্যাশিত। আমার মনে হয় যে বাচ্চু ভাই যদি আর দিতে সময় না পান, উনি এত ভালোবাসেন আমাকে, আমাদের শিল্প পিতা তিনি পুত্রের মতো ভালোবাসেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজকের এই পদক। ধন্যবাদ। আমি মরে গিয়ে শান্তি পাবো, মরে গিয়ে